2018 बिसिनि सिगां हास्टेनि थोंरों हापानि बुलाय तगलाय खालायमावो जे नुखुनि बर'रकनि लांमा आरिखा बरकनि नुखुनि बर'रकनो सेबकरिना बागै याप्रि नाहारका हास्ते हापां सांग्रंशाला सेक्रेटारियेट कक्थम पान्दा खलायै हास्तेनि हुकबार तांबेदनि मन्त्रि रतनलाल नाथ साक्लाइखा हास्तेव बीजेपी हापां फाइमानि यागुलो 2020 बिसिबो कासे याप्रि नाहारका हास्ते हापां आ याप्रि नाहारमानि हाइकेनो 9 मार्च 2018 बिसिनि सिगां हास्तेनि बेसेरनि लुकुरक थोंरों हापानि हामिया नबारबाय चप्रकजागै थैनाय नुखुनि बर'रकनो सेबकनि सेब रिनानि याप्रि नाहारका 2023 बिसिव हास्तेव बीजेपी हापां फाइमानि यागुलो 14 जुन कमिटि सबायै हाइनाव हाइ कताल कमिटि सनामजाखा 26 बरकनि बिसिङाव 15 बर'रकनो सेबक रिजाका हास्ते हापांनि बोखाक्दै आरोनि बिसिङाव खरकसिनि बरकनो हुकुम मुकुम तां बेदगो खरकसा कुचुक बेरामनि रों बेदगो खरक नैनो प्राइमारि रों बेदगो खरक बानो रेभिनिउ तां बेदगो सेबक रिजाका हनि शाखा मन्त्री रतनलाल नाथ राज्य सरकार 2020 একটা সিদ্ধান্ত নিয়েছিল যে 9 মার্চ 2018 9 মার্চ 2018 আগে যারা পলিটিক্যালি মারা হয়েছে যে কোনো দলেরই হোক না কেন সেই সব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদের পরিবারে যেহেতু সরকার তাদের পাশে দাঁড়াবে তাদের পরিবারের জন্য একটা জব একটা চাকরি যেন সরকারি চাকরি যেন পেতে পারে যে পরিবারে মারা হয়েছে পলিটিক্যালি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেটার তারিখটা ছিল 23/12/2020 ওই কমিটি পিরিয়ড নির্বাচন আগে শেষ হওয়ার পরে পরবর্তী সময় প্রেজেন্ট গভর্নমেন্ট অলসো 14 জুন 2023 রিকনস্টিটিউট করে সেই কমিটির চেয়ারম্যান ছিলাম আমি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে যে সরকার সেই সরকার একটা স্ক্রুটিনি কমিটি করে স্ক্রুটিনি কমিটি ফর প্রোভাইডিং গভর্নমেন্ট জব আন্ডার পলিটিক্যাল ভায়োলেন্স অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড for the benefits of the family members of the persons who killed due to political violence up to 9/3/2018 যেদিন থেকে এই হত্যাটা এর আগে সে যে কোনো পিরিয়ডে হোক কোন সরকার ছিল কারা ছিল এটা প্রশ্ন নয় সরকার দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে যেহেতু এই সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং এই জন্যই সরকার একটা কমিটি করে কমিটির চেয়ারম্যান রতনলাল নাথ মিনিস্টার অফ পাওয়ার এগ্রিকালচার ফার্মার্স এন্ড ওয়েলফেয়ার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ইলেকশন এবং সেক্রেটারি ল ডিপার্টমেন্ট উনি মেম্বার আইজিপি ডিজিপি নমিনেট করবে আইজিপি কে মেম্বার সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট an additional or joint secretary of the home department সেখানে 7 জন চাকরি করছে আইসিএ ডিপার্টমেন্টে সেকেন্ডারি এডুকেশন করছে একজন
এলিমেন্টারি এডুকেশন করছে 2 জন এবং রেভিনিউ ডিপার্টমেন্টে করছে 5 জন। এই 15 জন অলরেডি সরকারি চাকরি করছে। আজকে একটা কমিটির মিটিং ছিল, সেই কমিটিতে 6টা পিটিশন আসে। এর মধ্যে আমরা 3 জনকে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করি। একজন হলো গৌতম দেবনাথ, মনুবাজার, 16/5/83 সনে মার্ডার হয়েছিল, হারদম দত্ত মার্ডার হয়েছিল। আমরা রিকমেন্ড করি পলাশ দেবনাথ, মার্ডার হয়েছিল জওহরলাল দেবনাথ 28/1/94, এটাও মনুবাজারে। সুব্রা মজুমদার, এটাও মনুবাজার। তার কাকা জওহরলাল, সে 25/10/87 মার্ডার হচ্ছে দক্ষিণ ত্রিপুরাতে। এই 3 জনকে আমরা রিকমেন্ড করি। একজনকে রি-ইনকোয়ারির জন্য, একটা ক্ষেত্রে রিকোয়ারির জন্য নির্দেশ দেই এবং বাকি 2টা পিটিশন রিজেক্ট করি, কারণ পুলিশ রিপোর্টে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্টে পলিটিক্যাল মার্ডার বলে কোনো কনসেন্ট দেয়নি, সেজন্য আমরা এটা কনসিডার করতে পারিনি। এ পর্যন্ত আগের পিটিশন আমরা যে কটা রিজেক্ট করেছি প্লাস এই 2টা এই অবস্থায় বর্তমানে রয়েছে। আমি সবগুলি যারা যারা চাকরি করছে তাদের নামটা বলে দিই, আপনাদের সুবিধা হবে। লিটন চৌধুরী, চাকরি পেয়েছে। সচিরানী চৌধুরী মার্ডার হয়েছিল 31/88, এটা হলো সাউথ ত্রিপুরাতে। সঞ্জয় দত্ত, মতাই বাড়ি, দক্ষিণ ত্রিপুরা, উনি চাকরি পেয়েছেন। মার্ডার হয়েছিল মৃদুল দত্ত, সে সঞ্জয় দত্তর ফাদার। 10/6/2015 মার্ডার হয়েছিল। পায়েল মহাজন মজুমদার, সারাসীমা, তার ফাদার তেজেন্দ্র মহাজন, খুন হয়েছিল 25/7/93, পুলিশ বলছে পলিটিক্যাল মার্ডার। দিবাকর দেবনাথ, মনুবাজার, তার গ্র্যান্ডফাদার নৃপেন্দ্র কুমার দেবনাথ মার্ডার হয়েছিল 26/3/1981। বিকাশ নম 18/3/98 জওহরলাল নম মার্ডার হয়েছিল। বাইকোরা শ্রীমতী শম্পা সূত্রধর বিশ্বাস, মোহনপুর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল লিটন বিশ্বাস 1/3/2013। শ্রীমতী কণিকা সরকার দাস, কামালঘাট, তার ফাদার মার্ডার হয়েছিল নীলমোহন সরকার। সপ্তমী দত্ত, কলকলিয়া, মোহনপুর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল 16/3/13। বাপি সরকার, তার ফাদার বীরলাল সরকার, গোকুলনগর মার্ডার হয়েছিল 23/6/2017। রমণী শান্তি মলসুম, এটা হলো 18গোলা কিল্লা, আপনারা জানেন গৌরহরি মলসুম, মার্ডার হয়েছিল 30/11/17। শ্রীমতী মিথু মজুমদার মালাকার, রাজনগরে, তার ফাদার ইন ল অমূল্য মালাকার মার্ডার হয়েছিল। নবীরুম ত্রিপুরা, দলপতি, গন্ডাছড়া, তার আমরা
খুব পরিচিত নাম আমরা জানি, চাঁদমোহন ত্রিপুরা মার্ডার হয়েছিল 26/12/2016। মিতালি রানী শুক্লবৈদ্য কৈলাসহর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল তনু শুক্লবৈদ্য 27/12/17। সাগরিকা দাস 10 কাঞ্চনপুরে, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল সুনীল চন্দ্র দেব 18/12/17। বুদনি চাকমা চৈলেন্টা, আপনারা পরিচিত আমরা জানেন যে 20/7/17 নিশিকান্ত চাকমা, হাজব্যান্ড অফ পিটিশনার, সে মার্ডার হয়েছিল। এবং এই যে 15 জন বললাম, এই 15 জন তারা চাকরি করছে। আজকে 3 জনের নাম আমরা রিকমেন্ড করেছি, এটা প্রসেস অনুযায়ী তারাও চাকরি দেওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। আমি এই 3 জন হলো গৌতম দেবনাথ মনুবাজার, হারদন দত্ত মার্ডার হয়েছিল 16/5/83 সনে। আমরা কোন পিরিয়ড লেফট রাইট এসব চিন্তা করিনি। যখনই পলিটিক্যাল মার্ডার, যেহেতু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং পলাশ দেবনাথ মনুবাজার 28/1/94 উনি পলাশ দেবনাথ আমরা রিকমেন্ড করেছি। জওয়াহরলাল দেবনাথ পিতা, উনি মার্ডার হয়েছিল। সুব্রা মজুমদার, তার কাকা মার্ডার হয়েছিল দক্ষিণ ত্রিপুরাতে 25/10/87। এটা আমি প্রেস কনফারেন্স করার অর্থ হলো, আমরা জানি সে সময় তৎকালীন সময়ে বহু লোক মার্ডার হয়েছে, পলিটিক্যালি মার্ডার। এবং আমরা এখন পর্যন্ত তাহলে কি হলো, কমেন্সমেন্ট অফ স্কিম 26টা কেস এসছে, 15টা চাকরি করছে। আজকে 15-র মধ্যে 5টা কেস, 26-এর মধ্যে 5টা কেস আমরা রিজেক্ট করেছি। এবং পেন্ডিং যে আছে 6টা, আজকে 6টার মধ্যে 4টা আর একটা আমরা রিইনকোয়ারির জন্য এই টোটাল 26টা কেস। আমার প্রেস করার মূল উদ্দেশ্য হলো, আমি আপনাদের মাধ্যমে সবাইকে, যাদের পরিবার এরকম সারা রাজ্যে, আমরা জানি অনেক পলিটিক্যাল মানে আমার ব্যক্তিগত এই কারণে জানি, যার দীর্ঘ বছর ধরে আমি সংসদীয় রাজনীতিতে আছি। সুতরাং যারাই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবারের একটা লোক চলে গেল রাজনৈতিক শিকারের কারণে, তাদের পাশে সরকার যেন দাঁড়ায়, এই জন্য আমি বলছি, যারাই এরকম বাকি রয়েছেন বা ওই পরিবারে কেউ রয়েছে, তারা অবশ্যই এসডিএম অফিসে গিয়ে এই আমি যেটা বললাম পিবি ফর্ম নম্বর 1, এই ফর্মের মাধ্যমে অবশ্যই দরখাস্ত করবেন। এবং আমাদের কাছে যখন ইনকোয়ারি হয়ে আসবে, তাদের পাশে সরকার দাঁড়াবে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনিও পজিটিভ ছিলেন, এবং বর্তমানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন কমিটি আবার রিকোয়েস্ট করেছে, আমরা আজকে মিটিং করেছি। সুতরাং সবাইকে বলবো, যারাই পলিটিক্যাল শিকার হয়েছে তারা যেন এগিয়ে আসেন পরিবারে কেউ থাকলে। এবং আমাদের প্রশাসন, এসডিএম থেকে আরম্ভ করে যারা প্রশাসন বা পুলিশ প্রশাসন, তারা আপনাদের পাশে থাকবে। জেনুইন কেস হলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা গভর্নমেন্ট দেখবে।